সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর ইসলাম বিষয়ের চতুর্থ অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণ। ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে উত্তম আচরণ হলো তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল আচরণ করা। নিজের ধর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের উপর জোর করে চাপিয়ে না দেওয়া, তাদের উপাসনালয়, পবিত্র স্থান, আচার অনুষ্ঠান, জীবন, সম্পদ, মান সম্মান ও বাসস্থানের নিরাপত্তা বিধান করা, তাদের প্রতি কটূক্তি না করা, গালি না দেওয়া বা তাদের সম্পর্কে অবমাননাকর কথাবার্তা না বলা, অর্থাৎ অসম্মান হয় এই ধরনের কথা বলা যাবে না। ধর্মের ভিত্তিতে তাদের সঙ্গে বৈষম্য না করে নৈতিক সামাজিক সম্পর্ক স্থাপন ও সম্প্রীতি বৃদ্ধি করা। আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, তাদের সঙ্গে উত্তম আচরণ করা আমাদের নৈতিক কর্তব্য। এর ফলে সবার মধ্যে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে ওঠে, দ্বিধা দ্বন্দ্ব দূর হয়, স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়। ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে উৎসাহ প্রদান করে, সব ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ করতে নির্দেশনা দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, লা ইকরা হা ফিদ্দিন, অর্থ ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটি বলা হয়েছে সূরা আল বাকারা আয়াত 256। অর্থাৎ এই আয়াতের আলোকে বোঝা যায় যে ধর্মে দীক্ষিত করার ব্যাপারে, অর্থাৎ ধর্ম গ্রহণ করার ব্যাপারে কাউকে জোর করা বা বাধ্য করা যায় না। প্রত্যেকেই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সম্মানজনক আচরণ করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা আচরণগত দিক থেকে সর্বোত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় অন্য ধর্মের লোকদের প্রতি উদারতা প্রদর্শন করেছেন। তিনি অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য চুক্তি সম্পাদন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ গোত্রের সঙ্গে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, যার ফলে মুসলমান ও কুরাইশ গোত্রের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল। অমুসলিমদের সঙ্গে সম্পর্কের অবনতি করা তিনি পছন্দ করতেন না। তিনি বলেছেন, সাবধান, কেউ যদি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম ব্যক্তির উপর অন্যায় করে বা তার অধিকার খর্ব করে বা তাকে তার সাধ্যের বাহিরে কাজ করতে বাধ্য করে বা তার অনুমতি ছাড়া তার কাছ থেকে কিছু নিয়ে যায়, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। এটা বলা হয়েছে সুনানে আবু দাউদ নামক হাদিস থেকে। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মের মানুষের যথাযথ অধিকারের সুরক্ষা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মের লোকদের উপাসনার প্রতিও সহনশীল ছিলেন। একবার নাজরান নামক স্থানে খ্রিস্টান প্রতিনিধিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিলেন। তাদের উপাসনার সময় হলে তিনি তাদেরকে তাদের পদ্ধতিতে উপাসনা করার পূর্ণ স্বাধীনতা দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণও ভিন্ন ধর্মের মানুষের অধিকারের প্রতি যত্নশীল ছিলেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম জয়ের পর ঘোষণা করেন যে অমুসলিমদের জীবন, সম্পদ, গির্জা ও ক্রুশের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কেউ তাদের গির্জায় বাস করবে না বা সেগুলো ধ্বংস করবে না, তাদের সম্পত্তি থেকে কিছুই নেবে না, ধর্মের ব্যাপারে তাদের উপর কোনো জবরদস্তি করবে না এবং তাদের কারো ক্ষতি করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণের দৃষ্টান্তসমূহ ভিন্ন ধর্মের মানুষের অধিকারের প্রতি যত্নশীল হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো, তাদের প্রতি সহনশীলতা দেখাবো, তাদের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলবো, তাদের মধ্যে অভাবী ব্যক্তিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব, বিভিন্ন কাজে তাদের সহযোগিতা করব। এভাবে সকলের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে, সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। এখানে কয়ে বলেছে সূরা আল বাকারা 256 নং আয়াতের আলোকে উদ্বুদ্ধ হয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি উত্তম আচরণের তালিকা তৈরি করতে হবে। তো ফার্স্টে লিখব, কাউকে নিজ ধর্ম গ্রহণে বা পালনে বাধ্য না করা। 2, প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেই সুযোগ দেওয়া। 3, পবিত্র স্থান ও ধর্মীয় বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা। 4, তাদের উপর নিজের ধর্মীয় মতামত জোর করে চাপিয়ে না দেওয়া। 5, কারোর সাথে বৈষম্য না করে সামাজিক ও নৈতিক সুসম্পর্ক বজায় রাখা। ক্ষয়ে বলেছে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের প্রতি যত্নশীল হওয়ার উপায়গুলো কিভাবে অনুশীলন করব তার তালিকা তৈরি করি। 1, ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সবসময় হাসিমুখে কথা বলার অভ্যাস করা। 2, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করা। 3, তাদের ধর্ম বা বিশ্বাস নিয়ে খারাপ মন্তব্য না করা। 4, তাদের প্রাপ্য অধিকার খর্ব না করা। 5, বিপদে পড়া অন্য ধর্মের মানুষদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।